পনিরের রেসিপি তো আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি। একবার এইভাবে পনির তৈরি করে দেখো। দুনিয়ার সবচেয়ে সহজ পদ্ধতিতে এইভাবে যদি একবার পনির রান্না করো, ভাত, ফ্রাইড রাইস, রুটি, নান, বাটার নান সমস্ত কিছুর সাথে কিন্তু দারুণ জমে যাবে। অবশ্যই তান্দুরি রুটি, পরাঠা আর বাটার নানের সাথে তো কোনো কথাই নেই। তো অবশ্যই কিন্তু একবার ট্রাই করো এই রকম একটা পনিরের রেসিপি। তো আজকের এই রেসিপিটা বানানোর জন্য আমি একেবারে কিছু স্বল্প উপকরণ নিয়ে নিয়েছি। তো কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। তো চলো দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। এই রেসিপির জন্য আমি 2 চামচ মতন পোস্ত নিয়েছি, 1 চামচ মতন নিয়ে নিয়েছি চারমগজ আর 8 থেকে 10টা কাজু বাদাম। এই সমস্ত মশলাগুলোকে খুব সুন্দরভাবে জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে। এরপর নিয়ে নিয়েছি 350 গ্রাম মতন পনির। 350 পনিরটাকে আমি কিন্তু কিউব কিউব আকারে কেটে নিচ্ছি। খুব একটা লার্জ সাইজের কাটবো না, মোটামুটি চৌকো কাটিংটা দিচ্ছি, তোমরা দেখে তো বুঝতেই পারছো। এরপরে কেটে আমি এই পনিরটাকে রান্না করব। ভিডিওটা চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ, যারা আজকে আমার এই ভিডিওটা প্রথম দেখছো তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা। যদি তোমরা আমার পরিবারে নতুন হও তাহলে লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে আমার বন্ধু হয়ে যেও। আর এই রান্নাটা করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ। খুব একটা বেশি মশলা কিন্তু লাগবে না, কিন্তু স্বাদ হবে দুর্দান্ত, একদম ধাবা স্টাইলের। ভীষণ সুস্বাদু হয় এই পনিরের রেসিপিটি। সবার প্রথমে কড়াইতে আমি 3 থেকে 4 চামচ মতন সাদা তেল বা হোয়াইট অয়েল বা সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিয়েছি। তারপর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিয়েছি। ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে পনিরগুলোকে অ্যাড করেছি। পনিরগুলো কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, খুব একটা কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এপিটোপিট করে উলট পালট করে হালকা বাদামি বর্ণের ভেজে আমি কিন্তু পনিরগুলোকে তুলে নেব। একটা ছোট্ট টিপস দিই, পনির ভাজার সময় যদি একটু কাসুরি মেথি হাতে ক্রাশ করে এই তেলের মধ্যে দিয়ে দাও, তাহলে কিন্তু পনির যে ভাজাটা হচ্ছে সেটার স্মেলটা কিন্তু আরও দুর্দান্ত স্বাদের হয়ে যায়। তো দেখো পনিরগুলো কিন্তু আমার হালকা বাদামি বর্ণের করে ভাজা পুরোপুরি হয়ে গেছে। এবার এটাকে তুলে নিচ্ছি। যেই মশলাটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, পোস্ত, চারমগজ, কাজু বাদাম, তার সাথে আমি 2টো কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। এই সমস্ত মশলাগুলোকে কিন্তু আমি মিক্সিতে খুব ভালো করে মিহি পেস্ট করে রেখেছি। তো এবারে পনিরটা তুলে নিয়ে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আর কুচনো 2টো রসুন কুচি। তো এই সমস্ত উপকরণগুলো হালকা বাদামি বর্ণের ভাজা হয়ে যাওয়ার পর আমি আগে থেকে বেটে রাখা যে মশলাটা ছিল সেটাকে দিয়ে দেব। তার আগে দিয়ে দিয়েছি একদম 1/4 স্পুন মতন হলুদ গুঁড়ো, দিয়েছি 1 চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়েছি 1 চামচ মতন নুন, 1 চামচ মতন চিনি, 1/2 চামচ মতন ধনের গুঁড়ো আর 1 চামচ মতন জিরের গুঁড়ো। এই সমস্ত মশলাগুলো দিয়ে কয়েক সেকেন্ড একটু হালকা ভাজা হয়ে যাওয়ার পর তারপরে আমি এখানে দিয়ে দেব পোস্ত, চারমগজ, কাজু বাদামের যে পেস্টটা করেছিলাম সেটা। এই পেস্টটা যখন কড়ার মধ্যে দেব, গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখেই দিতে হবে। যেহেতু চারমগজ আছে, কড়াতে কিন্তু লেগে যাওয়ার চান্স থাকবে, সেই জন্য আঁচটাকে কিন্তু কমিয়েই খুব ভালোভাবে কিন্তু কষাতে হবে। এরপর দেখতেই পাচ্ছ একটু যে মিক্সির বাটিটা যে বেটেছিলাম সেটা ধুয়ে গ্রেভির জন্য একটু জল দিয়ে দিয়েছি। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই পনিরের রেসিপিটা কিন্তু একেবারেই পাঞ্জাবি ধাবা স্টাইলে যেরকম হয় একেবারেই ওই রকম স্বাদের হয় খেতে। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো। তো দেখো মশলাটা পুরোপুরি কষে আসার পর আমি কিন্তু পনিরগুলোকে দিয়ে দিয়েছি এই গ্রেভির মধ্যে। তো এরপরে পনিরের যে লিকুইডিটি, একটু কনসিস্টেন্সিটা গ্রেভিটাকে বাড়ানোর জন্য আমি কিন্তু কোনো ফ্রেশ ক্রিম আমি এখানে ইউজ করিনি। আমি সিম্পলি দুধ এখানে কিন্তু অ্যাড করেছি 1 কাপ মতন। সব সময় সবার ঘরে কিন্তু ফ্রেশ ক্রিম থাকে না, তো সেই কারণে আমি কিন্তু একটু দুধ আগে থেকে গাঢ় করে জাল দেওয়া ছিল সেটাই কিন্তু আমি এখানে ইউজ করেছি। তোমরা চাইলে দুধের মধ্যে সামান্য মিল্ক পাউডার মিশিয়েও কিন্তু দিতে পারো, টেস্ট কিন্তু প্রায় ফ্রেশ ক্রিমের মতোই আসবে। তো খুব একটা ডিফারেন্স কিন্তু এখানে হয় না। তো অবশ্যই তোমরা ওটার যদি ইউজ না করো ফ্রেশ ক্রিম, তোমরা দুধ কিন্তু এখানে দিতে পারো।
কয়েক সেকেন্ড একটু হালকা কুক হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি কাসুরি মেথি। তো আর দিয়ে দিয়েছি 1.5 চামচ মতন ঘি। তোমরা চাইলে এখানে বাটার ইউজ করতে পারো, আমি এখানে ঘিটাই দিয়েছি কারণ আমার ঘিয়ের স্মেলটা বেশি ভালো লাগে। আর এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন গরম মশলা। এরপর সমস্ত মশলাগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে এর মধ্যে ছড়িয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো পুরোপুরি কিন্তু একদম দুনিয়ার সবচেয়ে সহজ পদ্ধতিতে পনিরের এই রেসিপিটি আমার পুরোপুরি কমপ্লিট। তো কেমন লেগেছে আমার এই শাহি পনিরের এই রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। তো পুরোপুরি কিন্তু একদম কমপ্লিট। তো এখন সার্ভ করে নেওয়ার পালা। তো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আমার এই পনিরের রেসিপিটি কেমন হয়েছে, আর অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপি ভিডিওর সাথে। তো চলো আজকের মতো টাটা।